Welcome to object-oriented programming. Okay, object-oriented programming টা খুবই গুরুত্বপূর্ণ concept in any programming language. ঠিক আছে? একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে যদি অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিং ভালো মতো শেখা যায়, তাহলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবজেক্ট-ওরিয়েন্টেড প্রোগ্রামিংটা বোঝা যাবে এবং যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা যাবে। কিন্তু কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, তাহলে পরবর্তীতে আমরা যখন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপ করতে যাব, সফটওয়্যার ডেভেলপ করতে যাব বা একটা ওয়েবসাইট ডেভেলপ করতে যাব, অনেক সমস্যা করবে। এই জন্য কনসেপ্টটা থাকতে হবে ক্লিয়ার। কনসেপ্ট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমরা এখন যা করছি পুরোটাই হলো কনসেপ্টস ডেভেলপ করছি, কনসেপ্টগুলো ক্লিয়ার করছি। এই জন্য কোনো অস্পষ্টতা থাকলে সাথে সাথে কোশ্চেন করে কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। এটা খুব গুরুত্বপূর্ণ। ঠিক আছে? খুব গুরুত্বপূর্ণ। কারণ যখন আমি সফটওয়্যার ডেভেলপ করতে যাব, তখন যদি আবার ওখানে গিয়ে আমি কনফিউজ হই, আবার যদি আমি জিজ্ঞেস করি অবজেক্টটা এখানে কোনটা আমি বুঝতে পারতেছি না, ক্লাস কোনটা বুঝতে পারতেছি না, ইনস্ট্যান্স কি বুঝতে পারতেছি না, তারপর অবজেক্ট ক্রিয়েশন বুঝতে পারতেছি না, তাহলে আবার আমাদের ফেরত আসতে হবে, আবার 2টা ক্লাস করতে হবে। সো আমাদেরকে ফিরে ফিরে আসতে হবে। ঠিক আছে? ওকে, বিন্দু আমাকে বলো পিডব্লিউডি কি? হোয়াট ইজ পিডব্লিউডি? মনে আছে? মনে নাই তো। মনে নাই। ওকে, ভেরি গুড। আমি এন্টার চাপ দিলাম, আমাকে দেখাচ্ছে আমি এখন কোন ডিরেক্টরিতে আছি এবং তার পুরো পাথ আমার কম্পিউটারে এটা কোথায় আছে। আচ্ছা, in working directory. হ্যাঁ, এর মানে হচ্ছে পি মানে হচ্ছে প্রিন্টস, ঠিক আছে, ডব্লিউ মানে হচ্ছে ওয়ার্কিং, ডি মানে হচ্ছে ডিরেক্টরি। এখন ডিরেক্টরি মানে তো ফোল্ডার, তাই না? ডিরেক্টরি মানে ফোল্ডার, তার মানে হচ্ছে আমি এখন কোন ডিরেক্টরিতে আছি, কোন ফোল্ডারে আছি, সেটা প্রিন্ট করে দেখাও বলতেছি আমি। কাকে বলছি? গিটকে বলছি। গিটকে বলছি, গিট আমি এখন কোন ডিরেক্টরিতে কাজ করছি। এখানে অনেকগুলো ডিরেক্টরি থাকতে পারে, 8টা 10টা 50টা, ঠিক আছে? তো আমি এখন ঠিক কোথায় কাজ করছি, কোথায় কাজ করছি আমি এখান থেকেও দেখতে পাচ্ছি। পাইথন, পাইথনটা কোথায় আছে? পাইথনটা এইখানে আছে, ডানে উপরে উপরেও আছে, উপরেও আছে। না, উপরে উপরে নাই, উপরে হলো ফাইল আছে, ঠিক আছে, এইখানে। ওকে, নাও তাহলে পিডব্লিউডি মানে আমি বলছি প্রিন্ট ওয়ার্কিং ডিরেক্টরি, মানে হচ্ছে গিট তুমি আমাকে আমি কোথায় কাজ করছি দেখাও। যদি আমার কনফিউশন থাকে, তাহলে এটা কোথায় আছে? ইউজার, তারপর কম্পিউটারের নাম, ডেস্কটপে আছে বেসিক পাইথন ফোল্ডারের ভেতরে আরেকটা পাইথন ফোল্ডার, এইখানে কাজ করতেছি আমি পাইথনে। ঠিক আছে, মানে ডিভাইস সহকারে সবকিছু দেখাচ্ছে এখানে। এভরিথিং এভরিথিং। তো পিডব্লিউডি দিয়ে আমরা দেখতে পারি যদি আমার কনফিউশন থাকে কোথায় আছি, পিডব্লিউডি দিয়ে আমি দেখতে পারি যে আমি কোথায় আছি এখন। কারণ রাইট ডিরেক্টরিতে না থাকলে আমার প্রোগ্রামটা রান করবে না, তাই না? সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওকে, ক্লিয়ার। নাও টাচ হলো কমান্ড। কি কমান্ড? টাচ মানে হলো ক্রিয়েট আ নিউ ফাইল,
Create a file, new file. Whenever I want to create a new file, just I have to use this very important command. This is touch আমি বলছি oop dot py অলরেডি আছে তাই না আমি বলবো object oriented programming dot py oop সংক্ষেপে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ডট পাই এখানে ক্রিয়েট হয়েছে ক্লিক করার সাথে সাথে এখানে ওপেন হয়েছে ওকে যেটা দরকার নাই আমি কাট করে দিলাম অলরাইট ওমা এদেরকে ভিতরে আনি নাই কিভাবে চলে আসলো ক্লাসে হ্যাঁ হিমা কিভাবে ঢুইয়া পড়লা তোমাদেরকে ক্লাসে আনি নাই কিভাবে ঢুকে পড়লা ক্লাসরুমে দরজা দিয়ে আনি নাই ঠিক আছে দরজা দিয়ে জানলা দিয়ে ঢুকে বসছে হ্যাঁ গোপনে হ্যাঁ গোপনে ইংরেজি হলো অন দ্য স্লাই অতি গোপনে আমি তো এরকম সরাসরি লিখি না দাদা, ওপি লিখলাম, তাও হবে, কাজ করবে নাকি? না করবে ফাইল নেম আমি যা দিব তাই কাজ করবে ও ওপি না লিখে যদি নিজের এখানে নাম কতগুলো লিখে ও নির্দিষ্ট কাজ করবে এখানে কতগুলো নির্দিষ্ট স্পেসিফিক আছে না, এই জন্য আর কি কমান্ড তো একটার কমান্ড করতে গিয়ে আরেকটা কমান্ড দিতে হয়। ফাইল নেম এর জন্য নির্দিষ্ট রুল বলতে কিভাবে ফাইল করতে হয় ফাইল নেম দিতে হয় নেমিং কনভেনশন আছে এগুলো আমরা প্রথম দিকে আলোচনা করছি ওদিকে একটু দেখে নিলে হবে সাধারণত আমরা ক্যামেল কেসিং ব্যবহার করি তারপর যেমন মাইকার এরকম হতে পারে এরকম হতে পারে ফাইল হ্যাঁ মাই আন্ডারস্কোর কার এরকম হতে পারে রাইট মাই আন্ডারস্কোর কার 1 হতে পারে ইটস আপ টু ইউ বাট মিনিংফুল হলে ভালো ঠিক আছে মিনিংফুল সবসময় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করছি সেখানে যদি আমি বলি ভেরিয়েবল ডট পাই এটা মিনিংফুল না ওকে প্রথমেই যেটা জানতে হবে আমাদের ক্লাস অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং শিখতে গেলে প্রথমে জানতে হবে হোয়াট ইজ ক্লাস তারপর জানতে হবে হোয়াট ইজ অবজেক্ট ঠিক আছে ভেরি ইম্পর্টেন্ট এই দুটা জিনিস না জেনে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং করতে পারবো না তারপরে আমাকে জানতে হবে হোয়াট ইজ ওওপি ঠিক আছে এর advantages what are the advantages ঠিক আছে আচ্ছা ক্লাসটা কি class is nothing but a blueprint nothing but a blueprints এইটুকু জানলেই চলবে ঠিক আছে তারপর বলতে পারি যেখান থেকে আমরা অবজেক্ট তৈরি করতে পারি from where we can create object তাহলে যেটা জানছি ব্লুপ্রিন্ট থেকে অবজেক্ট তৈরি হয় we create objects from class ঠিক আছে তাহলে ক্লাসটা কি আসলে ক্লাসটা হলো abstracts so class is an
অ্যাবস্ট্রাক্টস। অ্যাবস্ট্রাক্ট মানে কি? যেটা কনক্রিট না, ঠিক আছে, যেটা এখনো তৈরি হয় নাই, প্ল্যানিং এর এবং ডিজাইনিং এর মধ্যে আছে, ঠিক আছে, অ্যাবস্ট্রাক্টস। তাহলে অবজেক্টটা কি? অবজেক্টটা হলো কনক্রিট। Concrete that is created from class or blueprints. কোনো কোশ্চেন আছে এখানে? ব্লুপ্রিন্ট মানে কি দাদা? ব্লুপ্রিন্ট মানে হলো নকশা, ডিজাইন। কি ডিজাইন? ডিজাইন, নকশা। ব্লুপ্রিন্ট মানে হলো নকশা। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আমার মনে হয় আমি দেখাইতে পারি। Plus in oops with example. Images. কি দিয়ে বুঝাইলে বোঝা যাবে দেখি আগে। এত জটিল করে বুঝানো আচ্ছা, এইটা মনে হয় বোঝা যাবে। ছবি দেখে আসলাম, ছবি এই তো। ওকে, এইটা দিয়ে বোঝানোর চেষ্টা করি। ক্লাস হলো, বলছি এটা হলো ব্লুপ্রিন্টস। ব্লুপ্রিন্ট মানে কি বলছি? নকশা, ঠিক আছে। এটা গাড়ি বানানোর আগে প্রথমে আমার চিন্তা করতে হবে গাড়িটা মেকিয়ার কবে হবে, ঠিক আছে, তার মডেল কি হবে, তার প্রাইস কি হবে, দাম কি হবে, ঠিক আছে, কয়টা হুইল থাকবে, তারপর হতে পারে কয়টা জানালা থাকবে, উইন্ডো, ঠিক আছে, লুকিং গ্লাস কয়টা থাকবে। সো এটা হলো কি রাফ, রাইট, জাস্ট ব্লুপ্রিন্ট, আমরা মনে করছি এই থাকবে। দেন একটা এইটার উপর বেস করে এটা ডিজাইন হলো। হুইল 4টা থাকবে বললাম, প্রাইস থাকবে 100K বললাম, ঠিক আছে, হুইল থাকবে 4টা, এটা কি বলছিলাম, উইন্ডো থাকবে 4টা, ঠিক আছে, লুকিং গ্লাস থাকবে 2টা, ঠিক আছে, মেকিয়ার হবে 21, মডেল হবে M21, ঠিক আছে, সে ফর এক্সাম্পল। সো এই যে প্ল্যানিং স্টেজে আমরা কি কি থাকবে এটা নির্ধারণ করলাম, দেন একটা ডিজাইন করলাম, এই পুরাটাকে আমরা বলছি কি ব্লুপ্রিন্ট। গাড়ি এখনো তৈরি হয় নাই, এই জন্য এটাকে বলছি অ্যাবস্ট্রাক্টস। অ্যাবস্ট্রাক্টের বাংলা কি? মানে যেটার অস্তিত্ব নাই এখনো। হ্যাঁ,
মূর্ত কি বিমূর্ত বিমূর্ত, মূর্ত না আর কি, ঠিক আছে, যেটার এখনো এক্সিস্টেন্স নাই, কাগজে কলমে আছে কিন্তু গাড়িটা তৈরি হয় নাই, অ্যাবস্ট্রাক্ট, ঠিক আছে। এখন এইটার উপর বেস করে যখন আমরা কিছু একটা তৈরি করব সেটা হলো অবজেক্ট। অবজেক্টটা হলো কনক্রিট। কনক্রিট মানে কি? যেটা মূর্ত, যেটা আছে, যেটা এক্সিস্টেন্ট আছে, এটার বিপরীত, এটার অস্তিত্ব এখনো নাই, কাগজে কলমে ডিজাইন আছে, ব্লুপ্রিন্ট আছে, প্ল্যান আছে, বাট যখনই তৈরি করলাম তখন এটা কনক্রিট অবজেক্ট হয়ে গেল, ঠিক আছে। এই একটা ক্লাস থেকে আমরা গাড়ি তৈরি করতে পারি এখন হাজারটা, মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন তৈরি করতে পারি। অবজেক্ট 1 ধরলাম, এটা হলো ও বি জে 1, এটা ধরলাম ও বি জে মানে অবজেক্ট 2, এটা হলো অবজেক্ট 3, এটা হলো অবজেক্ট 4, এটা ধরলাম অবজেক্ট 1 বিলিয়ন 1b, বিলিয়নতম গাড়ি এটা। তার আগে আরো হয়ে গেছে, 10,000 পাঠাই দিলাম হলো জার্মানিতে, 10,000 গাড়ি পাঠাই দিলাম আমেরিকায়, 10,000 পাঠাই দিলাম স্মিথকে, ঠিক আছে, আর 1,00,000 গাড়ি পাঠাই দিলাম হলো বিন্দু আর হিমাকে। বালবিনের জন্য আরেকটু বেশি পাঠাই দিলাম 2,00,000, ঠিক আছে। কারণ কারণ তিনি বস। এখন ব্লুপ্রিন্ট কিন্তু একটাই, গাড়ি হলো 1 বিলিয়ন তৈরি করছি আমরা। আমি হচ্ছে ডিলার আর কি না। হ্যাঁ, প্রত্যেকটা গাড়ি হলো অবজেক্ট। এখন এই যে এগুলো বলছি প্রত্যেকটা, এগুলোকে আমরা বলি অ্যাট্রিবিউটস, ইনস্ট্যান্স, ঠিক আছে। ইনস্ট্যান্স বাংলা কি বলবো? উপাদান, ঠিক আছে। কি কি থাকবে? উপাদান, উদাহরণ। এখন এই অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ হতে পারে গাড়ি থেকে গাড়ি। এই কি প্ল্যান থেকে তৈরি করছি, কিন্তু আমি গাড়ির বললাম কালারও আছে, কালার কালার তো এক হবে না, কালার একটা ব্লু হবে, একটা ইয়েলো হবে, একটা এটা কি কালার আমি জানি না, ম্যাজেন্ডা নাকি, তারপর এটা হলো ডিপ ব্লু, হোয়াইট, ঠিক আছে। অবজেক্ট আর ক্লাস কি পরিষ্কার? পরিষ্কার? হ্যাঁ। পরিষ্কার না হলে আবারও বলা যাইতে পারে, আরো আমি অন্যভাবে বোঝানোর চেষ্টা করব, কিন্তু আচ্ছা, পরিষ্কার বলেন হইতে হবে। অবজেক্ট বলেন আরেকবার। পরিষ্কার না হইলে সামনে আগানো যাবে না। পরিষ্কার আমি শুধু পরিষ্কার বুঝছি হচ্ছে ক্লাস হচ্ছে ডিজাইন, ব্লুপ্রিন্ট, আর অবজেক্ট হচ্ছে কংক্রিট। কনক্রিট যেটা ডিজাইন থেকে তৈরি হয়েছে, হ্যাঁ, যেটা ক্লাস থেকে আসছে, বের হয় আর কি। হ্যাঁ যেটা ক্লাস থেকে আসছে, আমি ওইটুকুই বুঝি আর কিছু। হ্যাঁ, যেটা ক্লাস থেকে আসছে, ক্লাস অনুসরণ করে তৈরি করা হয়েছে। এই নিপ্পন নামের সাথে পরিচিত আমরা, নিপ্পন টিভির একটা ইয়ে না, হ্যাঁ, টিভি, নিপন, দীপন, নিপ্পন। তাই না? হ্যাঁ, নিপ্পন আগেকারের হ্যাঁ, টিভি কোম্পানি। নিপ্পন টিভির একটা ক্লাস। এইখানে আমরা প্রথমে বললাম নিপ্পন টিভির কি কি থাকবে, কি কি সফটওয়্যার ব্যবহার হবে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, ঠিক আছে। তারপর বললাম ভলিউমটা কোন পাশে থাকবে, স্টার্ট করার যে বাটন কোন দিকে থাকবে, এটা ডিজাইন করলাম আমরা, এটা হলো ব্লুপ্রিন্টস।
ঠিক আছে? এই ক্লাস থেকে এইবার নিপ্পন টিভি এনটিভি 1 টিভি তৈরি করলাম। এটা দেখতে এরকম, সে ফর এক্সাম্পল, ঠিক আছে? এনটিভি এটা হলো 2, কিন্তু টিভির কালার চেঞ্জ হতে পারে। মেশিন সবই ঠিক আছে, খালি কালারটা আলাদা। মেশিন সব ঠিক আছে, কালার চেঞ্জ হয়ে গেল, আবার দামও চেঞ্জ হতে পারে, কেচিংটাই আলাদা আর কি, সবই আবার ঠিক আছে। আবার হতে পারে, আবার ক্লাসের সাথে আবার এই টিভির পরের মডেলে আইসা কিছু যোগ থাকতে পারে। এখানে একটা ধরার জন্য একটা দিয়ে দিলাম, ঠিক আছে? যোগ হইতে পারে, হুম। ঠিক আছে? এইখানে ব্লুপ্রিন্ট একটু চেঞ্জ হতে পারে, এইখানে আইসা তারপরের বছর চেঞ্জ মডিফাই হয় আর কি, মডিফাই হয় মাঝে হইতে মাঝে। পারে, মডিফাই হইতে পারে, এটা মনে রাখতে হবে। তো এটাকে আমরা এইভাবে বলতে পারি কিনা, ওই যে আমরা গ্রামে যখন আমরা ওই যে আপনার ফার্নিচার বানাইতে যাই, আমরা গিয়ে বলি যে ভাই ক্যাটালগটা দেন, হ্যাঁ, ক্যাটালগে আমরা ডিজাইনটাকে চুজ করি যে এই ডিজাইনটা আমার ভালো লাগছে। রাইট রাইট ওই রাইট। ক্যাটালগটা হচ্ছে আপনার ব্লুপ্রিন্ট। ক্যাটালগ আর মিস্ত্রি যখন ওই চেয়ার বা টেবিলটা বানিয়ে দেয়, হ্যাঁ, এইটা হচ্ছে আপনার অবজেক্ট। রাইট রাইট। তাহলে ক্যাটালগে অনেকগুলো চেয়ারটা আমাকে সে বৃষ্টি গাছের চেয়ারও বানাইতে পারে, সেগুন Right. কাঠের চেয়ারও বানাইতে পারে, Right. বাট ওই ডিজাইন অনুযায়ী হবে। রাইট। তাহলে ক্যাটালগ হলো অনেকগুলো ক্লাসের সমাহার, ক্লাস অনেকগুলো, ক্লাসেস হলো ক্যাটালগ। ক্যাটালগে অনেকগুলো ক্লাস থাকতে পারে, ক্লাসেস অনেকগুলো ক্লাস, অনেকগুলো ডিজাইন, ঠিক আছে? এইটার কালার একটু আলাদা হইতে পারে। এগুলা টাইম টু টাইম, জেনারেশন টু জেনারেশন আপনার চেঞ্জ হয় আর কি। রাইট, কিন্তু ডিজাইন ছিল একটাই। ডিমান্ড অনুযায়ী ডিজাইন একই থাকে। হ্যাঁ, ডিজাইন অ্যাড হতে পারে, বাট মূল হতে পারে। ডিজাইন একটা ছিল। ওকে, এইটা ধরলাম, এটা হলো 1000তম নিপ্পন টিভি। সো এইগুলো হলো অবজেক্ট, যেগুলো কনক্রিট, বুঝতে পারছি। যেটা তৈরি হয়েছে। ক্লাস হলো অ্যাবস্ট্রাক্টস। কমপ্লিট যে আউটপুটটা। রাইট, কমপ্লিট যে আউটপুট সেটা হলো অবজেক্ট। পরিষ্কার? পরিষ্কার। ওকে, তাহলে আমরা সামনে যেতে পারি। এখন ওওপি নামটা দেখে বুঝতে পারছি, অবজেক্ট ওরিয়েন্টেড মানে হলো যেখানে একটা ব্লুপ্রিন্ট থাকবে, সেখান থেকে অনেকগুলো আমরা অবজেক্ট তৈরি করব, আর এভাবে আমরা যে প্রোগ্রামিং করি সেটা হলো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখন অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর সুবিধাগুলো কি কি? প্রথমত, রেডিমেড ব্লুপ্রিন্ট থাকবে নাকি? যেহেতু ব্লুপ্রিন্টের উপর নির্ভর করে আমরা এটা তৈরি করছি, প্রথমত আমরা বলতে পারি এটা রিইউজেবল, ঠিক আছে? প্রথমত এটা মানে একই কোড আমরা বারবার ব্যবহার করতে পারি। অ্যাডভান্টেজ হলো এটা রিইউজেবল, একই কোড বারবার ব্যবহার করতে পারবো।
আমরা ইনহেরিট করতে পারবো। হুম, হুম, মনে আছে ওই যে গ্লোবাল ভেরিয়েবল এবং লোকাল হুম, ভেরিয়েবল? হুম, গ্লোবাল ভেরিয়েবল আমরা কি করতে পারতাম, মানে মানে যে কেউ ব্যবহার করতে পারবে, আমরা এরকম করে রিইউজ করতে পারবো, আমার বারবার ডিফাইন করতে হবে না, ডিক্লেয়ার করতে হবে না ভেরিয়েবল গুলো। তারপরে এটা Changeable. মেইনটেইনেবল, কোডগুলো যেহেতু বারবার লিখতে হচ্ছে না, মেইনটেইনেবল, মেনটেন করা সহজ। মেইনটেইন করা সহজ হবে যেহেতু কোড অনেক কম লিখতে হচ্ছে, কোড লিখতে হচ্ছে মিনিমাম, একবার লেখার পর আর লেখা লাগে না খুবই। লেখা লাগছে না, একটা ফাংশন আমরা বারবার ব্যবহার করতে পারছি যতবার লাগে। ঠিক তেমনি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এ আমরা একই কোড বারবার ব্যবহার করতে পারছি, ফলে অনেক কম কোড লিখতে হচ্ছে, এতে করে মেনটেন করাটা সহজ হচ্ছে। যেহেতু আমরা একই ব্লুপ্রিন্ট ব্যবহার করব, শুধু কালার অমুকগুলো শুধু চেঞ্জ করা লাগবে। হ্যাঁ, extensible, extensible মনে আছে? বাড়ানো যে- যাবে না ইয়াগুলা। হ্যাঁ, আমরা এক্সটেন্ড করতে পারি, আগে আগে হ্যান্ডেল ছিল না, হ্যান্ডেল দিয়ে দিতে পারি। তার মানে কি, দিতে পারি। আমরা ইচ্ছা করলে রিডিফাইন করতে পারি, একটা ফিচার যোগ করতে পারি সহজেই, এক্সটেন্সিবল। মানে মডিফিকেশন চেঞ্জ এগুলো করা যাবে। রাইট। তারপর মডিউলার রিটি বলি আমরা কে, মানে মডিউলার এবল মানে হচ্ছে আমরা এটাকে আরো গুছাইয়া সুন্দর করে ফিটফাট করতে পারি, কোডগুলো যা আছে এটাকে ইচ্ছে করলে আরো ইমপ্রুভ করতে পারি, ডেভেলপ করতে পারি। ডেভেলপ করতে পারি, এটাকে আরো ইমপ্রুভ করতে পারি। হুম। আমরা এটাকে বলতে পারি ইমপ্রুভেবল, ইমপ্রুভেবল, ঠিক আছে? মডেলটাকে আপডেট। রাইট। easier testing and debugging এই পর্যন্ত আমরা জানি নাই তো কি জিনিস, আমরা এখনো এটা বিস্তারিত জানি না, তাহলে জেনে রাখি যে কোডগুলো ঠিক আছে কিনা সেটা টেস্ট করা হলো টেস্টিং। আমরা সহজেই টেস্ট করতে পারি এবং যেহেতু সবকিছু গুছানো থাকে, অগোছালো থাকে না, যেহেতু বেশি কোড লিখতে হয় না, ঠিক আছে, সহজেই ডিবাগ করা। ডিবাগ হলো যে ভুলটা কোথায় আছে সেটা খুঁজে বের করা। দেন আমরা এটাকে বলি টাইম সেভিং। যেহেতু কোড লিখতে হবে কম, বারবার একই কোড ব্যবহার করা যায়, কাজেই টাইম সেভিং, এটা টাইম সেভ হয় যেহেতু এটা কস্ট ইফেক্টিভ, খরচ কমে যায়। এখন যে কোনো কোম্পানির লাভ লোকসানটা নির্ভর করে আমি কত কস্টটা ইফেক্টিভ করতে পারি, কত কম খরচ করে জিনিস তৈরি করতে পারি এবং কত বেশি ইম্প্রোভাইজ করতে পারি, তত এটা সেল হবে। রাইট, কম সময়ে কম খরচে অধিক লাভ। রাইট। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার? আপাতত 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 হিমা দিদি ক্লিয়ার? somehow সামহাউ হলে হবে না, সবখানেই এইটাই তো চলে। কম সময় লাগতে হবে আমাকে এবং কম খরচও লাগতে হবে, আমাকে অধিক লাভ করতে হবে। ওকে ফাইন।
ইমা পারবেন না, বিজনেস বুঝে মনে হয় বেশি বুঝে ফাঁকি সুন্দর মতো গুছিয়ে বলছেন তো। চ্যানেল আই যে কৃষি রুসান হয় কি যেন নাম কালো করে ওকে ক্রিয়েটিং ক্লাস এইবার আমি ক্লাসটা কিভাবে ক্রিয়েট করব সেটা দেখাই ব্লুপ্রিন্ট আগে তৈরি করতে হবে ঠিক আছে টু ক্রিয়েট এ ক্লাস ইউজ কিওয়ার্ড ক্লাস প্রথমে লিখতে হবে ক্লাস ঠিক আছে তারপর ক্লাস নেম ধরলাম কার ঠিক আছে ঠিক আছে দেন বললাম x equal to say for example 100 ঠিক আছে আমি ইনডেন্টেশনটা খেয়াল করব দেন বললাম friends x object oriented programming এখানে বলতে হবে পাইথন রাইট কি বলছে হ্যাঁ ও আচ্ছা নেম এরর বলতেছে আমি প্রিন্ট করব হলো ক্লাস নেম কার আচ্ছা y equal to 20 কার কি বলছে কার হচ্ছে মেইন ড্যাশ ড্যাশ মানে ড্যাশ না এটা আন্ডারস্কোর মেইন আন্ডারস্কোর ডাবল আন্ডারস্কোর রাইট মেইন তার মানে ডাবল আন্ডারস্কোর ডট কার কার হলো ক্লাস নেম ঠিক আছে ক্লাস নেম তার মানে একটা ক্লাস আমরা তৈরি করেছি ক্লাস মানে ব্লুপ্রিন্টস কারোর কোনো কোশ্চেন আছে আমার কোয়েশ্চেনটা হচ্ছে আন্ডারস্কোরটা আসলো কেন আন্ডারস্কোর আমরা একটু পরে বুঝবো কেন আসছে ঠিক আছে এইটার সম্পর্কেই আমরা আলোচনা করব 20 মিনিট আচ্ছা ওকে দেন এইবার এইটা হলো আমাদের ব্লুপ্রিন্ট রাইট আমি এইবার বলবো কার ওয়ানটা হলো আমার অবজেক্ট অবজেক্টটা থেকে আমি তৈরি করব কার ক্লাস থেকে আমি বললাম এখানে কার ক্লাস এইখান থেকে আমি অবজেক্টটা তৈরি করছি ঠিক আছে দেন আমি আরেকটা কার তৈরি করব কার 2 এইটাও কোড থেকে তৈরি করছি সেটা আমি বলে দেব তো এরকম করে আমি এখন হাজার হাজার কার্ড তৈরি করতে পারবো ওকে এখন আমি বলতে পারি প্রিন্টস কার 1 ঠিক আছে x আমি অ্যাক্সেস করতে পারি এখন কি অ্যাক্সেস করতে পারি এক্সটা কত 100 কি দিয়ে অ্যাক্সেস করলাম আমি কার 1 অবজেক্ট ডট এক্স দিয়ে ঠিক আছে অবজেক্টটা আমি অ্যাক্সেস করলাম অবজেক্ট দিয়ে অ্যাক্সেস করলাম অবজেক্টটা কি এখানে কার 1
any question? এইবার কোয়েশ্চেন নাই। কোশ্চেন হলো এটাকে ডান্ডার বলে, ডাবল আন্ডারস্কোর 1 2 ইনিটস আন্ডারস্কোর 2 বার। হ্যাঁ। এটাকে আমরা বলি ইনিট ফাংশন, ইনিট ফাংশন, ঠিক আছে? ইনিট ফাংশন এটা ইনবিল্ট একটা ফাংশন, is an inbuilt function কোথায়? in Python। তাহলে ওখানে আমরা মেইন দেখলাম, সেটা কি? এটা হলো মেইন মেইন, ফাংশন, হ্যাঁ, মেইন ফাংশন, মেইন ফাংশন। পাইথনের মেইন ফাংশন, ঠিক আছে? আর আর তারপরে ডট কার বলা হয়েছে। হ্যাঁ, অলরাইট। এইটুকু ক্লিয়ার হলে আমরা আরেকটু সামনে যেতে পারি। সামনে যাওয়ার জন্য আমরা পরের ক্লাসে জয়েন করব। ওকে, আচ্ছা, টেক 5 to 7 মিনিট ব্রেক। অনেক সময় কনভার্ট করতে 2-1 মিনিট সময় বেশি লাগে। প্লিজ বি পেশেন্ট, ওকে? বিকজ আমি যখন এটা কেটে দিই তখন এটা কনভার্ট হয় ভিডিওটা। যদি আমি তাড়াহুড়া করি ওখানে সাউন্ড আসে না, সাউন্ডলেস হয়ে যায়। ওকে, see you in the next class.